বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইতিহাসের এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ইরান। বিদায় নিচ্ছে পারস্য সভ্যতার শেকড়ে গাঁথার প্রতীক তেহরান, আর সেই জায়গা নিচ্ছে এক আধুনিক পরিকল্পিত নতুন রাজধানী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার নির্মিত হচ্ছে ইরানের নতুন রাজধানী। অতীতেও এই রাজধানী বদল নিয়ে অনেকেই প্রস্তাব দিলেও সেগুলো ব্যর্থ হয়েছিল। তবে অবশেষে বাস্তবের মুখ দেখতে যাচ্ছে এই স্বপ্নের শহর। কিন্তু কেন এই সিদ্ধান্ত? ইরানের নতুন রাজধানী কোথায়, কি থাকবে এই আধুনিক নগরীতে, চলুন জেনে আসি। বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর একটি তেহরান। সেই তেহরানই এবার ছাড়তে যাচ্ছেন ইরানের শাসকরা। বহু দশকের রাজধানী তেহরানকে পেছনে ফেলে এবার দেশের প্রশাসনিক কেন্দ্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার স্পষ্ট বক্তব্য, এই সিদ্ধান্ত আর বিকল্প নয়, বরং এখন বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণাঞ্চলের পারস্য উপসাগর তীরবর্তী অঞ্চলকে নতুন প্রশাসনিক কেন্দ্র হিসেবে দেখতে চান তিনি, যেখানে উন্মুক্ত সমুদ্রের প্রবেশাধিকার রয়েছে। লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যে গতি আনা, অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দেয়া এবং ইরানকে এক নতুন যুগে প্রবেশ করানো। কিন্তু প্রশ্ন জাগছে, ইরানের প্রশাসনিক কেন্দ্র থেকে কেন বাদ পড়ল তেহরান? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ভয়াবহ পানি সংকট, নিয়ন্ত্রণহীন জনসংখ্যা বৃদ্ধি আর ভূমি ধসের ক্রমবর্ধমান হুমকির কারণে দেশের রাজধানী থেকে প্রশাসনিক কার্যক্রম সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। যদিও এই পরিকল্পনা কয়েক দশক ধরে গুঞ্জন ছিল, 2016 সালের সংসদ অনুমোদন দিলেও রাজনৈতিক বাধা ও ব্যয়ের কারণে তা থমকে গিয়েছিল। এর আগে সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সহ একাধিক পূর্ববর্তী সরকার সেমনান, কোম বা ইস্পাহানের মতো বিকল্প শহরে এই স্থানান্তরের প্রস্তাব করেছিল, কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি বিভিন্ন কারণে। তবে পেজেশকিয়ান হলেন প্রথম ইরানি প্রেসিডেন্ট যিনি এই স্থানান্তরকে অনিবার্য বলে ঘোষণা করলেন। হরমুজগান প্রদেশ সফরে গিয়ে 2 অক্টোবর তিনি স্পষ্ট করে বলেন, তেহরান, কারাজ ও কাজভিন সহ পার্শ্ববর্তী এলাকায় পানি সংকট এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে আর অপেক্ষা করার সুযোগ নেই। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও জানান, এই প্রস্তাব গত বছরই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে উপস্থাপন করা হয়েছিল, যদিও সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। তবে এবার সংকটের গভীরতা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সময় এসেছে সাহসী পদক্ষেপের। তেহরান যেন এক বিশাল জলখেকো শহর। ইরানের রাজধানী তেহরানই মাত্র 1 কোটি বাসিন্দা খাচ্ছে দেশের 1/4 পানি, অথচ বৃষ্টিপাত কমে গেছে অর্ধেকেরও বেশি। শুকিয়ে যাচ্ছে বাঁধ আর কূপগুলো। 2025-এ এসে রাজধানীর পানি চাহিদা পূরণ করতে সরকারকে প্রতি ঘনমিটারে গুনতে হচ্ছে প্রায় 4 ইউরো, যা দেশটির পানি সংকটকে আরও গভীর করে তুলেছে। আর এভাবে 1 দশকেরও বেশি সময় ধরে চলা পানি সংকট অবশেষে এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে রাজধানী সরানো ছাড়া বিকল্প দেখছেন না ইরানি প্রশাসনের শীর্ষ পর্যায়ের নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।